আসসালামু আলাইকুম। আপনারা কক্সবাজারে যাবেন তার আগে আমাদের এই ভিডিওটি দেখবেন। যেমন কক্সবাজারে গেলে সাগরের সৌন্দর্য যেমন অসাধারণ, ঠিক তেমনই কিন্তু নিরাপত্তা জানা খুবই জরুরি। কারণ নিরাপত্তার বিষয়টি আপনি জেনে তারপরে কক্সবাজারে যাবেন, এবং ওখানে যেও আপনি আমাদের এই ভিডিওটি দেখতে পারেন কক্সবাজারে কি কি সেফটি ব্যবস্থা আছে, লাইফ গার্ড আসলে কি কি করে, আর দুর্ঘটনা বা অসুস্থ হলে কোথায় কিভাবে সাহায্য পাবেন, এ বিষয় নিয়ে আমাদেরকে আজকে কথা বলবেন জয়নাল আবেদিন ভুট্টো ভাই, সিনিয়র লাইফ গার্ড হিসেবে। সে কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে এখানে আছে, 2014 সাল থেকেই কক্সবাজারে উনি এখানকার দায়িত্বে আছেন। উনি কিছু আমাদের কথা বলবেন এ বিষয়ে। এখানে মূলত আমরা কাজ করি হচ্ছে লাইফ সেভিং নিয়ে। এখানে যে হাজার হাজার পর্যটকরা দেশ বিদেশের থেকে বেড়াতে আসে সমুদ্রে নেমে, অনেক সময় তারা ড্রাউনিং এর শিকার হয়। যার কারণে আমরা এখানে দায়িত্ব পালন করি যাতে কোনো পর্যটকরা বিপদে না পড়ে। কেউ যদি ড্রাউনিং হয় আমরা দ্রুত তাদেরকে উদ্ধার করে নিয়ে আসি, এবং অনেক সময় যারা পানিতে ডুবেছে তাদেরকে আমাদের হসপিটালে নেওয়ার আগে এখানে একটা ট্রিটমেন্ট দিতে হয়, প্রাথমিক চিকিৎসা। তো সেটা দিয়ে থাকি আমরা, যেমন সিপিআর, রিকভারি, সব কিছু আমরা দিয়ে থাকি। এর ভিতরে আরও অন্যান্য যে ফার্স্ট এডের বিষয়গুলো আছে, ইনজুরি, বিভিন্ন পোকামাকড়ের কামড়, তারপরে হচ্ছে সিপিআর, এই সমস্ত সবগুলোই দিয়ে থাকে। এবং আমাদের লাইফ গার্ড টাওয়ারে ফার্স্ট এডের একটা বক্স থাকে, সেখানে মোটামুটি প্রাইমারি যে চিকিৎসাগুলো সেগুলোর মেডিসিনগুলো, ব্যান্ডেজ, যা যা প্রয়োজন সেগুলো থাকে। তার মধ্যে আসলে পানির রোগীকে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি এখানে অনেক সময় বিচে প্রচুর গরম থাকে, অনেকে ডিহাইড্রেশন হয়ে এখানে মাথা ঘুরিয়ে পড়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে সৈকতে যেটা হচ্ছে কমন বিষয়, সেটা হচ্ছে শক। এখানে আসলে বিশেষ করে বেশিরভাগ মহিলারা বেশিরভাগ শক হতে দেখি আমরা, ঢেউর সাথে বাড়ি লেগে বা রোদের কারণে শক হয়ে যায়। তাদেরকেও আমরা ট্রিটমেন্ট, এই যে প্রাথমিক যে ট্রিটমেন্টগুলো আছে তাদের যেহেতু ব্রেনে রক্ত মিশ্রিত একটা অক্সিজেনের অভাব হয়, আমরা সেটা তাদেরকে যাতে সহজে ব্রেনে রক্ত মিশ্রিত অক্সিজেনটা পৌঁছাতে পারে সেই জন্য আমরা যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা এখানে দিয়ে আমরা দ্রুত সময়ে, যদি অবস্থার অবনতি হয়, উন্নতি না হয়, তাহলে আমরা দ্রুত হসপিটালে নিয়ে যাই। এবং পানির রুগীকেও আমরা এখানে পানি থেকে যখন একজন মানুষ ডুবে যায়, তার প্রথমেই সমস্যা থাকে হচ্ছে তার অক্সিজেন। সে শ্বাস নিতে পারে না, তার অক্সিজেন নালিতে পানি বা ভিতর থেকে বমি বা এরকম রক্ত বমি অনেক কিছু এগুলা আটকে যায়। তাহলে একজন পানির রোগীকে দ্রুত এনে তার এয়ারওয়েটা আমরা দ্রুত ক্লিয়ার করে দিই যাতে সে শ্বাস নিতে পারে, এবং আমরা সিপিআরও দিয়ে থাকি এবং রিকভারি পজিশনও রাখি, যেটা যখন প্রয়োজন হয়। এর ভিতরে আমরা যত চেষ্টা করি দ্রুত হসপিটালে নেওয়ার জন্য। এবং অনেকটাই এখানে লাইফগার্ড যারা আছে সবাই প্রাথমিক চিকিৎসার উপরে সবাই ট্রেনিং করা। কারণ হচ্ছে এখানে যতগুলো ইনসিডেন্ট হয়, এখানে যেহেতু লাইফগার্ডরা সার্বক্ষণিক ইনস্ট্যান্ট থাকে, প্রত্যেকটা পেশেন্ট কিন্তু আমাদের হাতেই আসে। তাহলে এই যে একজন মানুষ অসুস্থ হয়ে পড়লো বিচে এসে, তার যদি দ্রুত সময়ে যদি তাকে প্রাথমিক চিকিৎসা না দেওয়া হয়, তাহলে আমরা হসপিটাল নিতে বা ডাক্তারের কাছে নিতে তার অবস্থার অবনতি হতে পারে। তা আমরা চেষ্টা করি হচ্ছে ঘটনাস্থলে তার অবস্থার উন্নতি হওয়ার জন্য। সেই কারণে আমরা যে প্রাথমিক চিকিৎসার যত ধরনের নিয়মগুলো আছে এগুলো আমরা এখানে তাদেরকে ট্রিটমেন্ট দিয়ে তাদেরকে দ্রুত হসপিটালে নিয়ে যাই। ধন্যবাদ জয়নাল আবেদিন ভুট্টো ভাইকে এত ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।